পরের দিন মা হাঁস বলে, বাবা, তোমরা আজকে খাবার সংগ্রহ করতে যাবা না? হ্যাঁ মা, আমরা যাবো এখনই, কিন্তু বলছিলাম তুমিও চলো আমাদের সাথে। তুমি আমাদের সাথে থাকলে আমাদের কোনো কিছুরই ভয় লাগে না। তুমি আজকে আমাদের সাথে গেলে ভালো হতো মা। না বাবা, তোমরা 3 ভাই যাও। তোমরা তো জানোই সোনালি উড়তে পারে না। যদি আমি না থাকলে সোনালির কিছু একটা হয়ে যায়, তাহলে আমি কি করবানি? আমি তো সোনালির বিচ্ছেদ সহ্য করতে পারবো না বাবা। তাই বলছি, তোমরা একটু কষ্ট করে যাও বাবা। তোমরা মনে কিছু করো না বাবা। মা হাঁসের এমন কথা শুনে ওরা 3 ভাই খাবার জোগাড় করতে চলে যায়। এবং বড় একটা গম খেতে এসে নামে। আর ওদের ভিতর থেকে একজন বলে, শোনো ভাই, আমার কিন্তু এগুলো আর ভাল লাগতেছে না। কেন রে, তোর আবার কি হয়েছে? আমরা 3 জনে কি সারা জীবন কষ্ট করে যাব? আর ওদিকে সোনালি কি সারা জীবন বসে বসে খাবে? আমি কিন্তু ওকে আর খাবার দিতে পারবো না। আরে ও তো উঠতে পারে না, ওকে একটু খাবার দিয়ে সাহায্য করলে আমাদের কি হবে? আরে তোমরা এটা বুঝতেছো না কেন? ওকে আমরা আর কতদিন খাবার খাওয়াবো? তোমরা একবার এই বিষয়টা ভাবো। ওর জন্য কিন্তু মা আমাদের সাথে আসতেছে না। মা ওকে বেশি ভালোবাসে, আমাদেরকে না। বিষয়টা বুঝতেছো? হ্যাঁ, এটা আমাদের জন্য অপমানের বিষয়। তাহলে এখন আমরা কি করতে পারি? বুদ্ধি তো একটা আছে বটেই। তাহলে শোনো তোমরা, এটা কি আমাদের জন্য ঠিক হবে? মা যদি কোনোভাবে বুঝে ফেলে এটা আমাদেরই বদ প্ল্যান ছিল, তাহলে তো আমাদের খবর আছে। ধুর ভাই, এখন এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। দেখো, এটাই করতে হবে আমাদের।